আহ গুড ইভিনিং সবাইকে, স্পেশালি গার্জিয়ানদের। অনেকে আমাকে এই প্রশ্নটা করে, সেটা হচ্ছে যে কেরিয়ার কাউন্সেলিং কেন দরকার বা কেরিয়ার কাউন্সেলিং কেন করা উচিত? সেটা আপনাকে বোঝার জন্য আপনাকে কোনো কেরিয়ার কাউন্সিলর বা কেরিয়ার কোচ এরকম যারা আছেন তাদের সাথে একভাবে আপনাকে কথা বলতে হবে। কারণ ২-৩ টে জিনিস আছে। এই ২-৩ টে জিনিস আপনাকে মাথায় রাখাটা জরুরি। প্রথমত হচ্ছে যে আগে একটা যে ধারণা ছিল যে সায়েন্স আ স্ট্রিম নিয়ে যারা পড়াশোনা করে, সায়েন্স ইজ ফর দ্য বেস্ট এবং কমার্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর দ্য রেস্ট। এই কনসেপ্টের প্রথম কথা খুব আমূল একটা পরিবর্তন হয়েছে। মানে ইট গোজ এ ড্রাস্টিক চেঞ্জ ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে একটি স্টুডেন্টস যে ক্লাস 11-12 এ পড়ছে বা পরবর্তীকালে কমার্স আ উইথ ডেটা সায়েন্স বা কমার্স মার্জড উইথ সাম হিউম্যানিটিস কম্বিনেশন এখন কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু হাই ইন ডিমান্ড। ঠিক আছে? সুতরাং ২-৩ টে জিনিস এবং সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় যে আমরা গার্ডিয়ানরা জেনারেলি মার্কসের বেসিসে ডিসাইড করি। অর্থাৎ আমার ছেলে বা আমার মেয়ে উম নম্বরটা ভালো পেলো, তো তখন আমরা ভাবলাম যে তাকে সায়েন্স দিয়ে দিই। কিন্তু পরবর্তীকালে গিয়ে +10 লেভেলে আমরা এই ডিসিশনটা নিই এবং পরবর্তীকালে দেখা যায় যে যখন ক্লাস 12 এর বোর্ড এক্সামস এর পর বা সে বোর্ডের সাথে, সাথে যখন অন্যান্য কম্পিটিটিভ এক্সামস গুলো তে অ্যাপিয়ার করে, খুব একটা ভালো ফলাফল আ প্রচুর স্টুডেন্টের আসে না এবং আমার আ এতদিনকার অভিজ্ঞতা এবং রোজকারই আ অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে এটা মূলত কিন্তু আ আমি দেখি যে মানে মেক্সিমাম স্টুডেন্ট নয় ম্যাথস এবং নয় ফিজিক্স এই পার্টটা নিয়ে ভীষণভাবে সাফার করে। তাই জন্য একটু আপনার সন্তানের পেছনে আপনার হার্ড আর্নড মানি, আপনি যে ইনভেস্ট করছেন, শুধু আপনার হার্ড আর্নড মানি নয়, তার কেরিয়ার, তার জীবনের অমূল্য সময়, এইগুলোকে আ মাথায় রেখে কেরিয়ার কাউন্সেলিংটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। মানে এইটা এখন একটা অপশনাল নয়। যে আমি কেরিয়ার কাউন্সেলিং আমার মনে হলো আমি করালাম। অনেকেই ভাবে যে কি দরকার কেরিয়ার কাউন্সেলিং করে? কেরিয়ার কাউন্সেলিং করে কিছু হয় না। কারণ আপনি আ অ্যাজ আ গার্ডিয়ান হিসেবে যতগুলো কেরিয়ার অপশনস এর কথা জানেন, তার থেকে যারা প্রফেশনাল তারা কিন্তু আরো অনেক কেরিয়ার অপশনস এর কথা আপনাকে বলতে পারে। সেইটার জন্য আপনাকে কিন্তু এইরকম এক্সপার্টদের গেস ওয়ার্ক করে কোনো লাভ নেই। আর মার্কসের বেসিসে ডিসাইড করেও লাভ নেই। কারণ পরীক্ষা সহজ হলে নম্বর বেশি পাবে, পরীক্ষা ওই মানে কোয়েশ্চেন পেপার টাফ হলে নম্বর কম পাবে। সুতরাং এই জিনিসগুলোকে একটু মাথায় রাখিস, এ মানে মাথায় রাখাটা উচিত। সেইভাবে আমাদের ডিসিশনটাও নেওয়া উচিত। সুতরাং কেরিয়ার কাউন্সেলিং আ করানোটা এবং তার আ কি বেনিফিট আছে সেটা যেরকম আপনি একজন এক্সপার্ট ডাক্তারের কাছে গিয়ে বুঝতে পারেন, সেরকমভাবে আপনাকেও এই কেরিয়ার কাউন্সেলিংটা করে বুঝতে হবে যে কেন, কিসের জন্য, কি করা উচিত আমার সন্তানের জন্য, যেটা আমার সন্তানের জন্য সবথেকে ভালো হবে, ঠিক হবে, রাইট কেরিয়ার পাথ বোঝা যাবে, আ যেটা আগামী দিনে তার জন্য একটা সাকসেসফুল রাস্তা তৈরি করবে। এইসব জিনিসগুলো আপনি একজন প্রফেশনাল এক্সপার্ট বা একজন কেরিয়ার কাউন্সেলিং এক্সপার্টের সাথে কথা বললেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ।